খেলা শুরু। বাংলাদেশ ভারত সীমান্তে চলছে একের পর এক লড়াই। শেখ হাসিনাকে পেয়ে শ্বশুর বাড়ির সম্পদের দিকে নজর দিচ্ছে মোদী সরকার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। সীমান্তে নোম্যান্স ল্যান্ড এলাকায় ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গাছ কাটা নিয়ে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাংলাদেশি। তারা হলেন বিনোদপুর ইউনিয়নের ঘণ্টলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি ও কারিগঞ্জ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফারুক। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ভারত সীমান্তের নাগরিকরা বাংলাদেশের বাসিন্দাদের লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করছে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠিসোঁটা ও হাঁসুয়া নিয়ে সীমান্তে অবস্থান করছে। কিরণগঞ্জ সীমান্ত থেকে এ উত্তেজনা শুরু হয়, যা পরে ছড়িয়ে পড়ে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে আলোচিত সেই চৌকা সীমান্ত এলাকা পর্যন্ত। ওই সীমান্তের ৩ কিলোমিটার পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সীমান্তে অতিরিক্ত বিজিবি বিএসএফ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক ইমরুল কায়েস ঘটনাস্থলে অবস্থান করছেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ ঘটনায় তলব করা হয়েছে অতিরিক্ত ফোর্স। অপরদিকে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফের অবস্থান লক্ষ্য করা গেছে। স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্ত এলাকায় বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে অন্তত ৩০টি আম গাছ ও শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে ভারতীয় জনগণ। কালীগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু বলেন, আহত ফারুক মোটরসাইকেলে সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য অবস্থান করলে ভারতীয়দের ছোড়া পাথরে তিনি মাথায় গুরুতর আহত হয়েছেন। মিঠুন নামে একজন বলেন, আহত রনি সীমান্তে বাস নিয়ে দাঁড়িয়ে থাকার সময় ভারতীয় ১০ জনের মতো বাংলাদেশে অনুপ্রবেশ করে তার উপর আক্রমণ করে। এতে তিনি আহত হন। এ বিষয়ে জানতে সেখানকার বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়াকে ফোন দেওয়া হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। এর আগে গত ৫ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত টানা ৪ দিন একই ইউনিয়নের চৌকা সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করে। বিএসএফ স্থানীয়দের সহায়তায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করে অবৈধ স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে এ উত্তেজনার সৃষ্টি হয়। তবে বিজিবি ও স্থানীয় বাংলাদেশিদের বাধার মুখে বিএসএফ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। প্রিয় ভিউয়ার্স, শেখ হাসিনাকে পেয়ে শ্বশুরবাড়ির সম্পদের দিকে নজর দিচ্ছে মোদী বাবু। শেখ হাসিনাকে পাওয়ার পর থেকে একের পর এক গণ্ডগোল লাগিয়ে রাখছে। এর শেষ কোথায়? ভারত যদি বাংলাদেশের ওপর এইভাবে বারবার আক্রমণ করতে আসে, তবে কি মোকাবেলা করতে প্রস্তুত আছেন? যদি প্রস্তুত থাকেন তাহলে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সে সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।